হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আমি শুক্লা। তো আজকে আপনাদেরকে দেখাবো বৃন্দাবনের কয়েকটি জায়গা, নন্দগ্রাম এবং বর্ষানা আর গোবর্ধন আর নন্দগ্রামের আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং এই সুন্দর সুন্দর যে ভগবানের দর্শনীয় স্থানগুলো আপনারা বাড়ি বসেই কিন্তু দর্শন করুন। হরি বল। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। সেটা বৃন্দাবনে সমস্ত মন্দিরগুলো রাধাকৃষ্ণের জন্মভূমি, লীলাভূমি আপনাদেরকে খুব সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। তো দেখুন বন্ধুরা, আমরা নন্দগ্রামের উপরে উঠে চলে এসেছি মন্দিরে। যে শ্রীকৃষ্ণের যে বাড়ি দেখুন, নন্দভবন, এটা রয়েছে নন্দীশ্বর পর্বতের উপরে। তো এখানে কী হয়েছিল দেখুন, এত উপরে কেন মন্দির করা হয়েছে দেখুন। ছোটোবেলায় ভগবান শ্রীকৃষ্ণকে কংস অনেক দৈত্য, অনেক রাক্ষস পাঠাতেন। তো এখানে কী হতো বন্ধুরা, আর এই উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালকুঠুরি। এখানে রয়েছে উপরে মা যশোদার রান্নাঘরও রয়েছে। তো আপনাদের কোনো একদিন দেখাবো। তো এখানে দেখুন এই নন্দেশ্বর পর্বতের উপরে, এত উপরে যে মন্দির করা হয়েছিল, এখানে একটা রয়েছে। একজন মুনি বলেছিলেন যে এই মন্দিরে যে দৈত্যরা অর্থাৎ কংস যে বিভিন্ন রকমের রাক্ষস দৈত্য পাঠাতেন, তো এখানে আসলে কী হতো, সবাই পাথর হয়ে যেত। এখানে কিন্তু উপরে কেউ আসতে পারতো না। আর যখন ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে ছিলেন তখন কংস কী করতেন, মথুরা থেকে নানা রকমের প্রতিদিন অনেক দৈত্য রাক্ষস এগুলো পাঠাতেন। তো সেই ভয়ে নন্দরাজা এই নন্দীশ্বর পর্বতের উপরে এই নন্দভবন নির্মাণ করেছিলেন এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নিরাপদে থাকতেন। তো আপনারা সেই দেখুন নন্দেশ্বর পর্বতের উপরে যে নন্দভবন আপনারা দর্শন করুন। আর এই সামনে ভগবানের মন্দির রয়েছে দেখুন। এখানে কিছু অনেক ভক্তদের দর্শনের জন্য আসে, অনেকগুলো সিঁড়িও রয়েছে। তো সিঁড়ির উপরে উঠে ভক্তদের দর্শনের জন্য আসে। আপনারা যখন বৃন্দাবনে আসবেন তখন কিন্তু এই নন্দভবন অবশ্যই দর্শন করবেন, দেখবেন কত অপূর্ব। এখানে আশেপাশে অনেক মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো আপনাদের ধীরে ধীরে দেখাবো। আজকে আপনাদের বর্ষানা, গোবর্ধন সবগুলো দেখাবো। তো আপনারা বাড়ি বসে এই সমস্ত সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন এবং অন্য সকলের ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে অন্য সকল ভক্তবৃন্দরাও বাড়ি বসে এত সুন্দর অপূর্ব দিব্য স্থান দর্শন করতে পারে। দেখুন বন্ধুরা, সেই কৃষ্ণের সময়কার নন্দভবন দেখুন কত সুন্দর, কত সুন্দর কারুকার্য দেখুন। চারিদিকে দেখলে একটা কেমন যেন মন ভরে যায় এবং এইসব জায়গায় গেলে বন্ধুরা কিন্তু বাড়ির কথা মনেই পড়ে না এবং আমরা বাড়ি বসেই এই ধাম দর্শনের পূর্ণ ফল অর্জন করতে পারবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে ভিডিওটা শেয়ার করে দেন, যাতে অন্য সকলেও এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দর্শন করতে পারে। তো দেখুন কত সুন্দর সুন্দর কারুকার্যগুলো রয়েছে। এটা যেহেতু পর্বতের উপরে, তাই উপর থেকেও চারিদিকটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এবং দেখুন এই যে মন্দির, আপনারা মন্দিরের ভেতরে একটা টাইম রয়েছে। সকালবেলা কিছু টাইম খোলা থাকে, দুপুরে একটা টাইম বন্ধ থাকে এবং বিকেলবেলায় আবার কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। তো দুপুরবেলা রোদ্রের সময় দেখুন এই যে বাদিকে যে রয়েছে এগুলো আপনারা এখানেও বসতে পারেন এবং এখানে জব করতে পারেন একটু। কারণ এখানে এসে দেখবেন জব করলে ভগবানের ধামে যদি আপনারা জব করেন তো অনেক গুণ ফল লাভ হয়। এরপরে এই যে নন্দগ্রামের পাশে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো আপনাদেরকে আজকে দর্শন করাবো। দেখুন এখানে ভক্তবৃন্দরা বসে একটু বিশ্রাম করছে, কারণ দেখুন অনেক যখন রৌদ্র থাকে তখন উপরে উঠে এসে অনেকে কী হয়, একটু ক্লান্ত হয়ে পড়ে। তার জন্য এখানে সাইডে যে ছাওয়া রয়েছে দেখুন, এখানে বিশ্রাম করে ভক্তবৃন্দরা। এখানে দুপুরের প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি আগে থেকে কোনো প্রভুদিকে বলে রাখেন বা এখানে দুপুরে একটা টোকেনের ব্যবস্থা রয়েছে, আপনারা যদি সেই কুপন সংগ্রহ করেন তো আপনারা এখানে দুপুরের প্রসাদও পেতে পারবেন। কারণ দেখুন অনেকে এমন সময় আসে যদি দুপুরবেলা হয়ে যায় তাহলে অনেকে প্রসাদের জন্য ভাবে কোথায় প্রসাদ পাবো। তো আপনারা এই নন্দগ্রামে কিন্তু দুপুরবেলা প্রসাদ পেতে পারবেন, তারও ব্যবস্থাও কিন্তু রয়েছে। তারপর আপনারা সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে যাবেন এবং আশেপাশের মন্দিরগুলো দর্শন করবেন। এবং এখানে অনেক কিছু দোকানে জিনিসপত্র রয়েছে, সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। কারণ দেখুন অনেকের মনে হয় যে আমরা বাইরে দর্শনে এসেছি, বাড়ির জন্য কিছু নিয়ে যাবো একটা স্মৃতি হিসেবে, তো সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, এখানে রয়েছে। এরপর বন্ধুরা আমরা পরিক্রমা করে নেবো। দেখুন যে কোনো মন্দিরে আসলেই কিন্তু বিষ্ণু মন্দিরে পরিক্রমা করতে হয়। আপনারা 4 বার পরিক্রমা করে নেবেন। দেখুন পরিক্রমা মার্গ রয়েছে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে যদি পরিক্রমা করেন তাহলে কিন্তু আরও ভালো, ভগবান অনেক বেশি সন্তুষ্ট হন। আর আমাদের সবসময় উচিত ভগবানের কৃষ্ণ প্রেম লাভ করার জন্য আমাদের সব কিছু করা এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের কিন্তু অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে করে ভগবানের মন্দির পরিক্রমা করা উচিত। এবং বিষ্ণু মন্দির 4 বার পরিক্রমা করতে হয়। আপনারা বাম দিক থেকে পরিক্রমা শুরু করবেন, তারপরে যেখান থেকে শুরু করেছেন সেখানে পরিক্রমা সম্পূর্ণ করবেন এবং প্রণাম করবেন। এভাবে যে কোনো জায়গায় আপনারা মন্দিরে পরিক্রমা করবেন এবং বৃন্দাবনে অনেক জায়গা পরিক্রমা রয়েছে, তো সেগুলো আপনারা কিন্তু ভালো করে পরিক্রমা করবেন। তো এরপর আমরা মন্দিরের নিচে নেমে যাব এবং নিচে নেমে যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে তো সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে সাইডে সাইডে অনেক দোকানও রয়েছে, তো সেখান থেকে আপনারা জিনিস সংগ্রহ করতে পারেন।
এছাড়াও আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, কাউকে আশেপাশে আপনাদের চেনা পরিজনকে দিতে পারেন, তাহলে তারাও কিন্তু অনেক খুশি হয়ে যাবে যে হ্যাঁ বৃন্দাবন থেকে নিয়ে এসে। দেখুন এটা একটা আলাদাই মাহাত্ম্য। আর এখানে দেখুন, এখানে ভগবানের চরণ চিহ্ন আপনারা দর্শন করুন। হরি বল। দেখুন ভগবানের এই দিব্য চরণ চিহ্ন আপনারা দর্শন করবেন, অন্য সকলকে দর্শনের সুযোগ করে দেন, অন্য সকলকে ভিডিওটা শেয়ার করে দেন, যাতে অন্য সকলে বাড়ি বসে এই সমস্ত দিব্য জিনিসগুলো ভগবানের দর্শন করতে পারে। আর এখানে বন্ধুরা কিন্তু অনেক জায়গায় বান্দর থাকে, তো বান্দর থেকে আপনারা একটু সাবধান থাকবেন। অনেক সময় চশমা নিয়ে চলে যায় এবং মোবাইল নিয়ে চলে যায়, তো আপনারা সেখান থেকে সাবধান থাকবেন। নাহলে ওদেরকে ফুটিয়ে দিতে হয় জুস, তবেই কিন্তু ওরা ফেরত দেয়, অনেক সময় ভেঙেও দেয়। দেখুন এই যে বান্দর একজন বসে আছে, হরি বল। এরাও কিন্তু ভগবানের ভক্ত, তাই জন্য কিন্তু বৃন্দাবনে স্থান লাভ হয়েছে এনাদের। আর দেখুন এখানে চলে এসেছে আমরা বৃন্দাকুণ্ড, আপনারা বৃন্দাকুণ্ড দর্শন করুন। দেখুন এইসব দিব্য স্থানগুলো একটা দর্শনের আলাদা মহিমায় রয়েছে। এখানে আসলে এত অপূর্ব ভালো লাগে যে কি বলবো বন্ধুরা, বলে বোঝানো যায় না, এত সুন্দর। আর এখানে বন্ধুরা অনেক তোতা পাখিও রয়েছে, আপনারা সেগুলোও দর্শন করতে পারেন। কারণ দেখেন এখানে ভক্তবন্ধুরা আসে, যারা জানে তারাই কিন্তু এইসব জায়গাগুলো দর্শনের জন্য আসে, এবং যাদের ভগবানের বিশেষ কৃপা রয়েছে যাদের উপর, তারাই কিন্তু দর্শন করতে পারে। আর এই যে মন্দির রয়েছে দেখুন, এই যে বৃক্ষ দেখুন, এটা কত বছর আগেকার পুরানো বৃক্ষ দেখুন, এখনও পর্যন্ত রয়েছে। তো আপনারা দর্শন করুন সে দিব্য স্থান বৃন্দাকুণ্ড। এইসব জায়গায় এলে আপনারা কিন্তু এইসব কুণ্ডের জল মাথায় নেবেন এবং আচমন করে নিতে পারেন, তাহলেও কিন্তু অনেক পুণ্য ফল লাভ করতে পারবেন আপনারা। দেখুন এখানে বৃন্দাদেবীর মন্দির রয়েছে, তুলসী মহারানী। দেখুন যে কোনো জায়গায় তুলসী মহারানী আপনারা বৃক্ষরূপে দেখেন পূজিত হয়, আমরা দেখে থাকি, কিন্তু এখানে তুলসী মহারানীর কিন্তু বিগ্রহ রয়েছে। তুলসী মহারানী হরি বল, জয় তুলসী মহারানী কি জয়। এরপর বন্ধুরা আমরা চলে এসে দেখুন পাবন সরোবর। দেখুন এখানেও কিন্তু অনেকে স্নান করে, কারণ দেখুন পাবন সরোবরে স্নান করলে কি হয়, যত কিন্তু সমস্ত পাপ ধৌত হয় সবাই বলে। তো এখানে অনেকে যখনই আসে, যে আপনারা যদি কোনো সময় আসেন তো এখানে স্নান করবেন পাবন সরোবরে। এরপর বন্ধুরা আমরা চলে এসেছি টের কদম। তো আপনারা আমার সাথে সাথে মানসিকভাবে এইসব জায়গা দর্শন করুন এবং পরিক্রমা করুন। দেখুন টের কদমে এখানে কী হয়েছিল, ভগবান এখানে বন্ধুরা ভগবান কী করতেন, ছোটোবেলায় অর্থাৎ সখাদের সাথে যখন আসতেন, গোমাতাদের নিয়ে আসতেন, তখন কিন্তু যে পুটলির মধ্যে, যে কাপড়ের পুটলির মধ্যে যে সবাইকে সখাদেরকে তাদের মায়েরা যে খাবার দিতেন, তো এখানে ভগবান এই গাছের মধ্যে কী করতেন, সেই খাবারগুলো সবাই তুলে রাখতেন, এবং যখন খাবার সময় হতো সকালবেলা প্রসাদ পাওয়া, তখন কিন্তু সেখান থেকে সবাই, যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণের সময়কার 5000 বছরের পুরানো বৃক্ষ। এবং এখান থেকে আবার গাছের থেকে পটলাগুলো খুলে বেঁধে বাঁধা থাকতো, সেখান থেকে খুলে কিন্তু আবার সখারা সকলে মিলে প্রসাদ পেতেন। তো আপনারা সেই দিব্য স্থান দর্শন করুন। দেখুন কত সুন্দর অপূর্ব টের কদম। দেখুন এটাও রয়েছে নন্দগ্রামের পাশে। আপনারা যখন নন্দগ্রাম দর্শনে আসবেন, এইসব দিব্য স্থানগুলো কিন্তু অবশ্যই দর্শন করবেন। আর যারা বৃন্দাবনে আসছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আর আমরাও কিন্তু এই সমস্ত দিব্য স্থানগুলো সুন্দর করে আপনাদেরকে দর্শন করাবো। হরি বল। তো দেখুন ভক্তবৃন্দরা দর্শন করছেন। তো আমরা এরপর চলে এসেছি বন্ধুরা বরসানা। তো বলুন সকালে একবার শ্রীমতী রাধা রানী কি যায়, বরসানা ধাম কি যায়। দেখুন বরসানা তো কত ভিড় হয়েছে বন্ধুরা। বরসানাতে সারা বছরেই ভিড় থাকে, এমন নয় যে কখনো ওকেশনের সময় ভিড়। তো অনুষ্ঠান যখন থাকে তখন তো এত ভিড় বন্ধুরা উঠাই যায় না। আর যখন একটু অফ সিজন থাকে, ফাঁকা সময়, তখনও ভিড় থাকে, কারণ প্রায় দিনেই ভক্তবৃন্দরা সকালবেলা বিকেলবেলা করে আসে এখানে বরসানা। কারণ বৃন্দাবনে আসলে বরসানার প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে, আলাদা একটা টান থাকে, এখানে সবাইকে আসতে হয় রাধারানীর টানে। কারণ দেখুন রাধারানী কৃপা করলে তবেই কিন্তু ভক্তবৃন্দরা বৃন্দাবনে আসতে পারে। হরি বল। তো দেখুন এখন সকল ভক্তবৃন্দরা উপরে উঠে যাচ্ছে রাধারানীর দর্শন পাওয়ার জন্য, এক ঝলক দর্শন পাওয়ার জন্য সবাই কিন্তু উপরে আছে। দেখুন সবাই ভেতরে চলে এসেছে ভক্তবৃন্দরা, এবং আপনারা দর্শন করুন এবং রাধারানীকে আপনারা মনের সমস্ত ইচ্ছা জানান। কারণ রাধারানী হলেন কে, সর্বেশ্বরী, তিনি সকল কৃপাময়ী, করুণাময়ী, তিনি কিন্তু ভক্তের সকল মনোবাসনা পূরণ করেন। তো আপনারাও রাধারানীর কাছে আপনাদের মনের ইচ্ছা, মনের সমস্ত বাসনা আপনারা জানান, রাধারানী নিশ্চয়ই পূরণ করবেন। আর এই দেখুন বরসানা ধাম থেকে নিচের দেখুন চারিদিকটা কত সুন্দর দেখাচ্ছে, কারণ এখানে এটা এত উঁচুতে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে রাধারানী যেন সব থেকে সুরক্ষিত থাকেন, তার জন্য বরসানা কিন্তু দেখুন বৃন্দাবনের সবার উঁচু, সব থেকে উঁচু পর্বতের মধ্যে রয়েছে এই বরসানা ধাম, রাধারানী থাকেন এখানে। আর দেখুন চারিদিকে পরিবেশটা কত সুন্দর বন্ধুরা। আর এখানে দেখুন কত ভক্তবৃন্দরা রয়েছে, এখানে সবাই এসে সবাইকার এত ভালো লাগে, এত সুন্দর অনুভূতি হয় যে আপনারা যদি আসেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। সব ভক্তবৃন্দরা এখানে এসে ফটো তুলে, ভিডিও তুলে এবং সবাইকে দেখায় যে আমি বরসানা গিয়েছি। একটা কত আনন্দ, এখানে আসলে একটা এরকম পরম তৃপ্তি হয়, এত সুন্দর, এত আনন্দ অনুভূতি হয়। আপনারা আসলেই বুঝতে পারবেন যখন আসবেন এখানে বরসানা, বৃন্দাবনে আসলে বরসানা দর্শন করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলবেন না।
হরি বল। তো দেখুন ভক্তবৃন্দরা সবাই কেমন ফটো তুলে নিচ্ছে। আর এরপরে বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাবো গোবর্ধন পরিক্রমা। দেখুন এখানে অনেক প্রভুরা, অনেক প্রভুজিরা, মাতাজিরা সব রয়েছেন, গোবর্ধন পরিক্রমা করছেন। আপনাদেরকে সেই সুন্দর দিব্য দর্শন, এত সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি দেখুন। আর দেখুন আপনারা গিরি গোবর্ধন বাড়ি বসে দর্শন করুন। দেখুন বন্ধুরা, এই যে গিরিরাজ ভগবান তার কনিষ্ঠ আঙুলে, অর্থাৎ যে আঙুলে সবথেকে বলা হয় শক্তি কম, সেই কনিষ্ঠ আঙুলে কিন্তু এত বড় গিরি গোবর্ধনকে তুলেছিলেন, কারণ সেখানে বলা হয় রাধারানীর শক্তি রয়েছে। এবং সমস্ত ব্রজবাসীরাও কিন্তু সেই গিরিরাজের তলায় আশ্রয় গ্রহণ করেছিলেন। যখন বৃন্দাবনে টানা 7 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছিল, অর্থাৎ দেবরাজ ইন্দ্র বাড়ি বর্ষণ করছিলেন, তখন এই গিরি গোবর্ধনের ছায়ায় কিন্তু সকল ভক্তবৃন্দরা, ব্রজবাসীরা আশ্রয় নিয়েছিলেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই কনিষ্ঠ আঙুলে গিরিরাজকে ধারণ করেছিলেন। এবং তারপরে আপনাদের দর্শন করবো যে গোবিন্দকুণ্ড, সেই 7 দিন বাড়ি বর্ষণ হওয়ার পর, যখন 7 দিন পর দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন যে ইনি ভগবান শ্রীকৃষ্ণ, তখন তো বৃষ্টি দিন বন্ধ করেছিলেন। এবং তারপর ভগবান যখন এই গিরি গোবর্ধনকে রেখেছিলেন মাটিতে, তারপরে এই যে গোবিন্দকুণ্ড আপনাকে দেখাবো একটু পরে, সেখানে কিন্তু সমস্ত ব্রজবাসীরা ভগবানকে অভিষেক করিয়েছিলেন। তো সেখান থেকে এখানে গোবিন্দকুণ্ড নাম হয়েছে। আর এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও অনেকে দুধ অভিষেক করে গিরিরাজকে। আপনারা সেটা দর্শন করুন গিরি গোবর্ধন। আর বলা হয় গিরি গোবর্ধন পরিক্রমা যদি আপনারা করেন একবার, তাহলে কিন্তু আপনারা সকল মনের ইচ্ছা পূরণ হয়। আপনারা বাড়ি বসে মানসিকভাবে পরিক্রমা করুন, প্রণাম জানান গিরিরাজকে। অনেকে বিভিন্ন মনস্কামনার জন্য কিন্তু গিরিরাজকে প্রার্থনা করে এবং সেগুলো সব পূরণও হয়। এই দেখুন বন্ধুরা, এই যে গোবিন্দকুণ্ড, এবং এখানে আশেপাশে অনেক ভক্তবৃন্দরা রয়েছেন, তারা সবাই একটু হয়তো বিশ্রাম করছেন, কারণ দেখুন অনেক পরিক্রমা করতে করতে অনেকে একটু ক্লান্ত হয়ে পড়েন। তো এখানে গিরিরাজের তলায় সবাই একটু বিশ্রাম গ্রহণ করছেন। তো আপনারা সকলে যখন বৃন্দাবনে আসবেন, গিরিরাজ পরিক্রমা কিন্তু অবশ্যই একবার করবেন। তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও বন্ধুরা। এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধু বৃন্দাবনে আসছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে প্রেম সে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।